এই বৃষ্টি যখন থেকে শুরু হয়েছে ফেসবুকে আর ইউটিউবে ঢুকলেই শুধুমাত্র ভুনা খিচুড়ি, গরুর মাংস ভুনা খিচুড়ি, এই এক খিচুড়ির রেসিপি যে কতবার দেখেছি তা বলে বোঝানো যাবে না। তাই আজকে আপনাদের সঙ্গে বৃষ্টির দিনে নতুন মজাদার এবং অনেক সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই বৃষ্টির দিনে এই খাবারটি অনেক অনেক বেশি মজাদার। আর কে কে খেয়েছেন তা অবশ্যই জানাবেন। তো বৃষ্টির দিনে বাসায় যেহেতু কোনো কাজ থাকে না, বাসায় বসে এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। ওয়াল ডেকোরেটর, আমার মেয়ে খুব এনজয় করে এই জিনিসগুলো। তো ওকে সাথে নিয়ে প্রথমে কিছু পেপার নিয়ে সুন্দর ডিজাইন করছিলাম এবং এর মাঝে সুন্দর কিছু ফুল দিয়ে নিয়েছিলাম। দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল দেয়ালে টাঙানোর পরে। এটা হওয়ার পরে আমার মেয়ে বলতেছিল, আম্মু আরেকটা করো, আরেকটা ফুল আঁকাও, আমি দেখব। সে সুন্দর করে আমাকে সব কিছু আগিয়ে দিচ্ছিল আর তারপরে এই দুইটা কাজ শেষ করলাম এবং দেয়ালে টাঙানোর পরে অনেক বেশি সুন্দর লাগছিল। অবসর সময়ে এই কাজগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে এবং সময়টাও খুব ভালোভাবে চলে যায়। আমার মেয়েও অনেক বেশি এনজয় করে। তো আপনাদের সাথে এই বিষয়টা খুব ভালোভাবে শেয়ার করলাম। কিছুদিন আগে দেখেছিলেন আমার ননদ ভালোবেসে আমাকে কাঁঠাল পাঠিয়েছে। তো এখন যেহেতু কাঁঠাল রয়েছে, কাঁঠালের তরকারি খুব ভালো এবং পুষ্টিকর একটি খাবার। এই সময়টা কাঁঠালের তরকারি অনেক বেশি ভালো লাগে। এটা ছিল বড়ই আচার, অনেক মজা করে খেয়েছি। আর অনেক বড় বড় 3টা কাঁঠাল পাঠিয়েছিল, এগুলো পাকা খাওয়ার জন্য। তো যেহেতু কাঁঠালের সময় আম কাঁঠাল বাসায় থাকলে খুব ভালো লাগে। এই সময়টা যেহেতু মধুমাস, তো আমার ননদরা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ননদদেরকে চেষ্টা করি সাধ্যের মধ্যে ভালোবাসার জন্য। এই আমগুলো শাশুড়ি আমাকে পাঠিয়েছে। যেহেতু একেবারে কাঁচা ছিল তাই একটু খড়ের মধ্যে দিয়ে পাকানোর চেষ্টা করলাম। আর বৃষ্টির দিনে আম পাকতে দেরি হয়, তো আমি নিয়ে নিয়েছি সামান্য কিছু পরিমাণে গরুর মাংস, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে একদম গরুর মাংস যেভাবে রান্না করে মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং কষানোর পরে একপাশে আমি কাঁঠাল রেখে দিয়েছিলাম। আর আমার মেয়ের জন্য সামান্য কিছু কলিজা ভুনা করেছিলাম। ও কলিজাটা অনেক বেশি পছন্দ করে। আর আস্তে ধীরে সুন্দর করে আপনার গরু মাংসটা রান্না করব। আর এটা পুরাদমে রান্না করার পরে তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দিব। যেহেতু কাঁঠালগুলো সেদ্ধ করা ছিল, এজন্যে আমি মাংস পুরোপুরি রান্না করার পরে তারপরে কাঁঠাল দিয়েছি, তা না হলে কাঁঠালটা একবারে গলে যাবে। তো আস্তে করে সব মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দিব এবং খুব আস্তে ধীরে রান্না করতে হবে। যেহেতু কাঁঠাল অনেক নরম, বেশি নাড়াচাড়া করলে একবারে গলে অন্যরকম হয়ে যাবে। এরপরে সামান্য কিছু পানি দিয়ে দিব। আর এটা আমার মেয়ের কলিজা, সে একটা একটা করে সুন্দর হাতে তুলে খাচ্ছিল এবং তাকে খাওয়া নিয়ে অনেক বেশি জোরাজোরি করা লাগে না, সে এখন নিজে হাতে অনেক কিছু খেতে পারে। দেখতে দেখতে আমার রান্না করা শেষ হয়ে গেল। এটা হচ্ছে গরু মাংস দিয়ে কাঁঠালের তরকারি, অনেকে আবার এঁচড় বলে থাকে। এই কাঁঠালের তরকারিটা বিভিন্নভাবে খাওয়া হয়ে থাকে, অনেকে মাছের মাথা, অনেকে আবার অনেক রকমভাবে বুটের ডাল, গরুর মাংস। তো এইটাই সবথেকে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে আপনারাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।